ফুটবলকে শৈল্পিকতার পর্যায়ে নিয়ে যাওয়া এক মাস্টার ক্লাস কোচ গার্দিওলা। কোচদের কোচ বলা হয় তাকে। ডাগআউটের কিংবদন্তি, টেকো মাথার টেকনিশিয়ান। ফুটবল তাকে কত নামে না বিশেষায়িত করেছে। ফুটবল তাকে ছাড়েনি, ঢেলে দিয়েছে সবটুকু প্রেম। ফুটবলকে শৈল্পিকতার পর্যায়ে নিয়ে গিয়ে 2010 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্বভাবতই সমস্ত কৃতিত্ব গিয়ে পড়ে তাদের প্রধান কোচ দেল বস্কের উপর। স্পেনের সাফল্যে দেল বস্কের অবদান আছে বটে, কিন্তু তিনি একচ্ছত্রভাবে এই কৃতিত্বের ভাগ নিতে পারবেন না। স্পেনের বিশ্বকাপ জয়ের নেপথ্যে যে আরও একটা মুখ জলজল করে আড়ালে জ্বলছে তা অস্বীকার করার ক্ষমতা ফুটবল বিশ্বের নেই। তিনি গার্দিওলা, তিনি জাদুকর। সে সময়ে তার ক্লাব বার্সেলোনায় খেলত জাতীয় দলের 7 খেলোয়াড়। এতে জোর গলায় বলাই যায় যে তাদের ফুটবলের কৌশল রপ্ত করানো মানুষটা পরোক্ষভাবেই জিতিয়ে দিয়েছেন নিজ দেশকে। গার্দিওলা শেখানো টিকি টাকা দিয়ে ডাচ ওলন্দাজদের টোটাল ফুটবলকে নাস্তানুবাদ করে শেষ হাসি জাভি ইনিয়েস্তারাই হেসেছিল। জীবনের সূচনা লগ্ন থেকেই ফুটবলকে বানিয়েছেন নিজের একমাত্র লক্ষ্য। ফুটবল কি তাকে ছেড়ে যেতে পারে? না, ফুটবল তাকে ছাড়েনি, ঢেলে দিয়েছে সবটুকু প্রেম। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তখন অবস্থানটা খুব শোচনীয় বলা যায়। 3 নম্বর থেকে শেষ করেছে মৌসুম। এমন এক পরিস্থিতিতে দ্বিতীয় শ্রেণীর গার্দিওলা পেয়ে গেলেন মূল দলকে পরিচালনার দায়িত্ব। ভাগ্য বিধাতা যেন নিজ হাতে প্রদীপ ধরিয়ে দিয়ে বললেন, যা, এবার ছড়িয়ে দে আলো। সুযোগটা যেন আশীর্বাদ হয়ে এলো তার জীবনে। স্পেনের এই মানুষটির আজীবন বার্সেলোনাময়। বার্সেলোনার বি দল হয়ে উঠে এসে মূল দলের খেলোয়াড় হয়েছিলেন। ক্লাবের হয়ে 6টি লা লিগা, একটি ইউরোপিয়ান কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ, উইনার্স কাপ সহ এক গাদা ট্রফি জিতেছেন। খেলেছেন স্পেন জাতীয় দলেই। আর অবসরের পর বার্সেলোনা বি দলে কোচিং শুরু করেছেন। এরপর হাতে পেলেন বার্সেলোনার মূল দল। দলের দায়িত্ব নিয়ে শুরুতেই বড় চমক দিলেন পেপ। রোনালদিনহো, সামুয়েল ইতোর মতো দলের তারকা ফুটবলারদের ছাঁটাই করে দানি আলভেজ আর কেইটার মতো খ্যাতিহীন তরুণ ফুটবলারদের ফেরালেন নিজ দলে। তার এমন পাগলামিতে চিন্তার ভাঁজ সমর্থকদের মনে। সেই চিন্তা আরও গুরুতর হলো যখন নিচের সারির এক দল নোমানসিয়ার সাথে লিগের প্রথম ম্যাচে হেরে বসলেন। কিন্তু এই হারটাই যেন তার জন্য বিশাল এক অনুপ্রেরণা। শুরু হলো কাব্যিক উত্থান। টানা 20 ম্যাচ অপরাজিত থেকে লিগের শীর্ষস্থানে উঠল বার্সেলোনা। শুধু তাই নয়, তার অধীনেই প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে 6-2 গোলে জেতে বার্সেলোনা। সেই মৌসুমে অর্থাৎ 2008 সালে কোপা দেল রে এবং স্যার অ্যালেক্স ফার্গুসনের শিষ্যদের অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে প্রথমবারের মতো স্প্যানিশ দল হিসেবে ট্রেবল জিতে নেয় বার্সেলোনা। ইতিহাসের সর্বকনিষ্ঠ কোচ হিসেবে এই স্বর্ণখচিত নাম নিজের করে নেন পেপ গার্দিওলা। এরপর আর পেছনে তাকাতে হয়নি বার্সার ঘরের ছেলেকে। চমকের পর চমক দিয়ে গেছেন প্রতিনিয়ত। 2009 সালে এক ক্যালেন্ডার ইয়ারে 6টি শিরোপা জয় করেন তিনি। ওই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে হেরে বিদায় নিলেও রেকর্ড 99 পয়েন্ট, সে সময় সর্বোচ্চ নিয়ে লা লিগা জেতে কাতালানরা। সাফল্যের পাশাপাশি পরিচ্ছন্নতা আর সাবলীলতাকে ফুটবলীয় রূপে ফুটিয়ে তোলা এক শিল্পী বনে যান গার্দিওলা। তার ছোঁয়ায় সে সময় বিশ্ব ফুটবলে রাজত্ব করেন লিওনেল মেসি। এরপর বায়ার্ন মিউনিখ রাঙিয়ে পা রাখেন ম্যান সিটিতে। সেখানেও চলে পেপের জয় জয়কার। পেয়ে যান আগুয়েরোর মতো একজনকে। এখনও চলছে সিটিতে পেপ বন্দনা। আগুয়েরো নেই তাতে কি, হালান্ড তো আছেন। আসলে পেপ গার্দিওলা বার্সেলোনায় থাকলে এতদিনে তার রেকর্ডের ঝুড়ি যে কোথাও গিয়ে পৌঁছাতো তার বলার অপেক্ষা রাখে না। স্প্যানিশ ফুটবলকে তিনি শৈল্পিকতার ছোঁয়ায় বোনাচ্ছেন নিজ হাতে। এই শিল্পীর হাত ধরে ধৈর্য আর পরিচ্ছন্নতার নতুন ফুটবল উপহার পেয়েছে বিশ্ব।